ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম ম্যাচটি আজকে যেই মাঠে হবে সেই মাঠে কিন্তু প্রচুর রান হয়ে থাকে। গতবার আইপিএলে ভালো রান হয়েছিল, কিন্তু এবার আইপিএলে প্রথম ম্যাচটাতে মুম্বাই তেমন রান করতে পারে নাই। তো কোন মাঠে ম্যাচ হবে, দুই টিমের ইতিহাস, তার পাশাপাশি হেড টু হেড রেকর্ড, এভরিথিং আমরা তুলে ধরবো এবং আজকের ম্যাচে কে এগিয়ে থাকবে, এভরি ডিটেলস, এভরি অ্যানালাইসিস সম্পূর্ণ পাওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর আজকের ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পরবর্তী যে ম্যাচের আপডেটগুলো, অ্যানালাইসিসগুলো, সেগুলো কিন্তু ফ্রিতে এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রথমে আজকের ম্যাচের মাঠ দিয়ে শুরু করি অ্যানালাইসিসটি। প্রথমে আমরা স্টেডিয়াম সম্পর্কে অ্যানালাইসিস করলে দেখতে পারবো দিল্লির হোম গ্রাউন্ডে আজকের ম্যাচটি হবে, অরুণ জেটলি স্টেডিয়ামে। তো এই মাঠে যদি আমরা দেখি, রানটা কিন্তু আপনার মোটামুটি ভালোই হয়ে থাকে এবং এখানে প্রথম ম্যাচে কিন্তু রানটা ওইরকম দেখা যায় না। গতবার আইপিএলে কিন্তু প্রচুর রান হয়েছিল। রানের একটি মাঠ, আউটফিল্ড অনেক ফাস্ট, তার পাশাপাশি এখানে গ্রাউন্ডের যেই বাউন্ডারি এরিয়াটা সেটাও কিন্তু এখানে যদি দেখেন অনেকটাই ছোট। রান করার যে পসিবিলিটি প্রত্যেকটা ম্যাচে কিন্তু বেশি থাকে। তবে আমার কাছে যেটা মনে হয়, যেই টিম আজকে রান করতে পারবে না সেই টিমে ব্যর্থতা, কারণ এখানে রানের পিচ এবং মাঠ সব কিছুই যদি আপনাদের পক্ষে থাকে, আপনারা যদি তারপরেও ভালো ব্যাটিং না করতে পারেন তাহলে তো অবশ্যই আপনাদের ব্যর্থতা থাকবেই। এখানে বোলিংটা তেমন সুবিধা পাবে না, ব্যাটসম্যানদের রাজত্ব থাকবে। বোলিং বলতে গেলে প্রচুর মার খাবে, স্পিন এবং ফেস প্রচুর মার খাবে এবং ভালো স্কোর কিন্তু করতে হবে ফার্স্ট ব্যাট করে ম্যাচটা উইন করতে হলে, কারণ এখানে পরে ব্যাট কিন্তু ইজিলি উইন করে ফেলে। যদি আপনি এখানে 170 থেকে 80 রানের মতো করেন তাহলে কিন্তু সেকেন্ড ব্যাট সেটাকে ইজিলি নিয়ে নিবে। প্রথম ব্যাট করে উইন করার জন্য ভালো একটা স্কোর দাঁড় করাতে হবে, যাতে করে সেকেন্ড ব্যাট ওই রানটাকে না টপকাতে পারে। আজকের ম্যাচের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিচ। টসের পরে কিন্তু আপনার পিচের যে আপডেটটা কনফার্মলি কিন্তু পাওয়া যাবে, বাউন্ডারি এরিয়াটা কতটুকু বড় রাখা হয়েছে এবং পিচের কি কন্ডিশন, ব্যাটিং না বোলিং ফ্রেন্ডলি, সেই বিষয়ে কিন্তু জানা যাবে। তো আপনারা যারা টসের পরে আমাদের সেই আপডেটগুলো পেতে চান তাদেরকে বলবো টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা টসের পরে আজকের এই ম্যাচের আমরা আপডেটটা দিয়ে দিব, কত নম্বর পিচে ম্যাচ হবে, বাউন্ডারি এরিয়াটা কেমন বড় থাকবে, তার পাশাপাশি এখানে ব্যাটিং না বোলিং ফ্রেন্ডলি পিচ হবে সেটাও আমরা জানিয়ে দিব। তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো। আজকের আইপিএলের ম্যাচটি একদম ফুল একটা ফিক্সিং ম্যাচ হবে। এই ম্যাচের 100% অবশ্যই ফিক্সিং রিপোর্টটা কে জিতবে সেই রিপোর্টটা আমরা আনবো। আমাদের থেকে কিন্তু আপনারা কনফার্মলি নিয়ে জিততে পারবেন এবং শিওরলি ভালো একটা ইনকাম করতে পারবেন। যারা অনেক লস আছেন আজকের ম্যাচের রিপোর্টটা নিয়ে খেলতে পারেন, ভালো একটা প্রফিট কিন্তু হবে। আজকের ম্যাচে শিওর রিপোর্টটা নিতে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে। এই যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারটি প্রথমে সেভ করবেন। সেভ করলেই আমাদের সাথে ইমো প্লাস হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন এবং কথা বলে ভয়েস বা SMS এর মাধ্যমে আজকের ম্যাচের ওভারশিওর রিপোর্টটি কে জিতবে সেই রিপোর্টটি কিন্তু নিয়ে নিতে পারবেন। আর এখানে আমরা 10টা ম্যাচের রিপোর্ট দিলে 9টায় আমাদের রিপোর্ট সঠিক হয়ে থাকে, বাই চান্স দেখা যায় একটা রিপোর্ট মিস হয়। আমাদের রিপোর্টের কাজ এবং এভরিথিং, আমাদের সকল ধরনের আপডেট সবকিছু দেখতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। দিল্লি ক্যাপিটালস টিম এবার আইপিএলটা ভালো শুরু করেছে, 2টা ম্যাচের মধ্যে 2টাই উইন করেছে। তাদের টিমের ওপেনিংটা যদি ভালো করে তাহলে কিন্তু তাদের টিম আরও ভালো পারফর্ম করবে। এখানে তাদের বোলিং লাইন আপ কিন্তু খুবই স্ট্রং, ভালো বোলিং করতেছে। অন্যদিকে গুজরাট কিন্তু যদি আপনি দেখেন রিসেন্টলি ম্যাচটা উইন করেও করতে পারলো না। এখানে রাশিদ খান এবং রাবাদা ম্যাচটাকে বেরই করে ফেলছিল, কিন্তু তারপরেও শেষমেশ হেরে গেল। এখানে কিন্তু তারা 2টা ম্যাচ খেলে এবার আইপিএলে 2টা ম্যাচের মধ্যে 2টাই হারছে। তাদের ফর্মটা কিন্তু খুবই খারাপ এবার আইপিএলে। তো ফর্মের দিক থেকে এবার পারফরমেন্সের দিক থেকে এখানে কিন্তু দিল্লি এগিয়ে থাকতেছে। হেড টু হেড রেকর্ড আইপিএলের ইতিহাসটা লক্ষ্য করলে আমরা সেদিকে দেখতে পারবো এখানে কিন্তু গুজরাট এগিয়ে, কারণ 7টা ম্যাচ হয়েছে আইপিএলের ইতিহাসে, 7টার মধ্যে 4টা গুজরাট, 3টা দিল্লি উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে গুজরাটের পাল্লাটা ভারী। তবে এবারে আইপিএল বলতেছে, দুই টিমের ফর্ম বলতেছে দিল্লি কিন্তু অনেক ভালো খেলতেছে, দিল্লি কিন্তু অনেকটা এগিয়ে গুজরাট থেকে। আজকের ম্যাচের হোম গ্রাউন্ডের সুবিধাটা সেটা কিন্তু দিল্লি ক্যাপিটালস পেয়ে যাবে। অনলাইন রেট, পাবলিকের ডিমান্ড সেটা কিন্তু তাদের পক্ষে বেশি। অন্যদিকে গুজরাট কিন্তু হেড টু হেড রেকর্ডে এগিয়ে শুধুমাত্র। আর রিসেন্টলি ফর্ম এবার আইপিএলটা যদি তুলে ধরেন সেখানেও কিন্তু দিল্লি ক্যাপিটালসের পাল্লাটা অনেকটাই ভারী। আমার কাছে মনে হয় আজকের ম্যাচে দিল্লি এগিয়ে থাকবে, গুজরাট পিছিয়ে থাকবে এবং অ্যানালাইসিস এটাই বলে দিল্লি কিন্তু অনেকটাই শক্তিশালী গুজরাট থেকে।